আসেন আসেন। এই যে আমার পাশে আমার বাবার কবরস্থান। বাপ মরে গেছে আজকে 40 দিন, কোনো হুজুরই পাচ্ছিলাম না। হাতেও কোনো টাকা পয়সা ছিল না যে হুজুরে ডাক দিনে আসি আমার বাপের জন্য একটু মুনাজাত করা নেবো, আমার বাপের জন্য একটু দোয়া করে নেবো, তাতে আমার বাপের একটু শাস্তি কমে। শোনো, তুমি যতই হুজুর খোঁজো, তুমি নিজেই যদি কবরস্থানে এসে তোমার বাবার জন্য দোয়া করতে, এই ধরো তুমি সূরা ফাতিহা জানো, ফাতিহা পড়ে তারপর দোয়া করতে, তাহলে সেই দোয়াটা আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহ কবুল করে সেই দোয়াটা। তুমি হুজুর খুঁজছো, হুজুর নিয়ে দোয়া করো, সেই দোয়া কবুল হতেও পারে নাও পারে। আর তুমি তোমার বাবার সন্তান, তোমার বাবার জন্য যে তোমার ভালোবাসাটা, তোমার যে হৃদয়ে যে আঘাতটা, সেটা আল্লাহর কাছে ভালো লাগবে। এই জন্য তুমি তোমার বাবার জন্য নিজেই দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ে দোয়া করো, সেই দোয়াটা কাজে লাগবে। হয়তো সেই তোমার দোয়ার কারণেই আল্লাহ তোমার বাবার কবরের আযাবকে মাফ করে দিবে। শোনো, নেক সন্তানের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আপনি তো ঠিকই কইছেন হুজুর। এই যে কয়দিন আমি হুজুর খুঁজছি, এই কয়দিন যদি আমি এই বাপের কবরের পাশে এসে যদি আমি সূরা ফাতিহা পড়তাম, তাহলে তো আমার বাপের কাজে আসতো। আসলে আমার এরকম বুঝ দেওয়ার মতো কেউ নাই হুজুর, এরকম কেউ বুঝই দেয় না। আর এই মসজিদে একটু যাওয়া কম হয় তো, নামাজ কালাম পড়া হয় না। ঠিক আছে হুজুর, আমি আজকে বুঝতে পারছি, আমি আজকে থেকে আমার বাবার কবরের পাশে আমি নিজেই দোয়া করব। এই যে আপনি বললেন বাবার জন্য নেক সন্তান দোয়া করলে সেই দোয়া কাজে লাগে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর বাবার জন্য দোয়া করব। হুজুর আমি বুঝতে পারছি, হুজুর কিছু মনে করেন না, আপনার এতজন নিয়ে আসলাম। ঠিক আছে বাবা। পাগল ছেলে। আল্লাহ তাআলা নেক সন্তানের দোয়া কখনো ফিরাই দেন না। আমরা মৃত মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ।